চৌদ্দগ্রামে রাতভর ভাঙচুর ও অগ্নিসংযোগের রেশ কাটতে না কাটতেই দুপুরে রণক্ষেত্রে পরিণত হল জনপদটি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষ। আতঙ্ক, ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যে পড়ে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে যায় একের পর এক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিএনপি কর্মী বাচ্চু মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘর ভাঙচুর ও লুটপাট করে। কিছুক্ষণ পরই ধনিজকরা বাজার এলাকায় বিএনপির স্থানীয় কার্যালয় ভাঙচুর করা হয়। রাতের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। একই রাতে বাতিশা ইউনিয়নের নানকরা এলাকায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার একটি বাসে আগুন দেওয়া হয়। পাশাপাশি শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থকের মুদি দোকান, জামায়াতের কার্যালয় এবং ধনিজকরা ও কালিকাপুর ইউনিয়নের একাধিক নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতভর আগুনের লেলিহান শিখা আর ভাঙচুরের শব্দে ঘুম হারায় পুরো এলাকা। এই ঘটনার জের ধরেই আজ দুপুরে ধনিজকরা বাজারে বিএনপি ও জামায়াত সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টায়, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন। পরে মুন্সিরহাট এলাকাতেও সংঘর্ষ হয় এবং সেখানে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জামায়াত বলছে পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির দাবি জামায়াত শিবিরের লোকজনই প্রথমে হামলা চালিয়েছে। রাতভর সহিংসতা আর দিনের আলোতে সংঘর্ষে চৌদ্দগ্রাম এখন আতঙ্কিত এক জনপদ। শান্ত এই উপজেলায় নির্বাচনকে ঘিরে সহিংসতার আগুন কতদূর গড়ায় সেটাই এখন বড় প্রশ্ন।